হেই ভাইজান, আগুন আসতেছে আগুন। ফাইনালি স্যামসাং গ্যালাক্সি S26 এর প্রো সিরিজ অলরেডি আসিতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S26 এ কি কি ব্যাপার থাকতে চলেছে, নতুনত্ব কি থাকতে চলেছে, অ্যান্ড সেই সাথে স্পেক্স ওএস এগুলো কি রয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলো আজকের এই ভিডিওতে এক্সপ্লোর করার ট্রাই করব। হেই ডিয়ার, 700 কোটি কাম হেয়ার, নিশ্চয়ই ভালো রয়েছেন। স্যামসাং গ্যালাক্সি S26 এবারে বেশ কয়েকটা ভেরিয়েন্ট থাকতেছে, বেশ কয়েকটা বলতে তিনটা ভেরিয়েন্ট থাকতেছে। গ্যালাক্সি S26s, গ্যালাক্সি S26 প্রো, আর একটা হচ্ছে S26 আল্ট্রা। যদিও এবারে সিরিজে নতুন কিছু তারা ইনক্লুড করেনি, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। নতুন কিছু বলতে ওই যে নতুন ভেরিয়েন্ট যুক্ত করেনি, যেমনটা ওই যে আইফোন 17 প্রো ম্যাক্সে আমরা দেখতে পেলাম না, আইফোন এয়ার নামে একটা ডিভাইস ছিল, বাট এখানে কিন্তু S26 ওরকম কোনো ডিভাইস থাকতেছে না, আপনি এতটুকু শিওর থাকতে পারেন। আর পরিবর্তনের ব্যাপারটা, হ্যাঁ ডেফিনেটলি এখানে একটু পরিবর্তন আছে। ওই যে আগের কর্নারের সাইডগুলো ছিল না রাউন্ডেড, বাট এবারে কিন্তু কর্নারটা রাউন্ডেড থাকবে, তবে আগের থেকে বেশি হ্যান্ডফিল ভালো পাওয়া যাবে, লং টাইমের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স দেবে আর কি। আর ফাইনালি ডিজাইনের পরিবর্তনটা, তাই না? হ্যাঁ, ডিজাইনের পরিবর্তনটা ওই যে ক্যামেরার মডেলগুলো রয়েছে না, ওই সাইডটা একটু বড় করার ট্রাই করেছে, ডিসপ্লেটা একটু দেখতে যেন ভালো লাগে ওই ব্যাপারটা করার ট্রাই করেছে আর কি। তাছাড়া আহামরি সেরকম পরিবর্তন দেখতেছি না। স্যামসাং গ্যালাক্সি S26s এখানে ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চ, অবশ্যই সুপার অ্যামোলেড ডিসপ্লে। যদিও এখানে ক্যামেরা সেন্সর দুটো রয়েছে, প্রাইমারি 200 মেগাপিক্সেল, আবার সেকেন্ডারি একটা রয়েছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আবার 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে। তো এই কম্বোটাও কিন্তু মোটেও খারাপ না এস সিরিজ আর কি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর প্রসেসর রয়েছে, এই প্রসেসরটা একদম মোটেও খারাপ না, যথেষ্ট একটা স্ট্রং প্রসেসর এই সময় রাইট নাও। আর ফাইনালি 4200 mAh ব্যাটারি রয়েছে, আবার এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। তো ফাইনালি ব্যাটারিটাও কিন্তু অতটুকু বড় হচ্ছে না, আপনি এতটুকু শিওর থাকতে পারেন। আর এবারে ব্যাকে থাকলো কি স্যামসাং গ্যালাক্সি S26 প্রো, তাই না? ডিসপ্লেতে আমরা দেখতে পাই 6.27 ইঞ্চ, তবে 120 হার্জ হাই রিফ্রেশ রেট পর্যন্ত পুশ করতে পারবে। অবশ্যই সুপার অ্যামোলেড ডিসপ্লে, তবে এখানে ক্যামেরা সেকশনে তিনটা সেন্সর রয়েছে। প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেলের, আবার 12 মেগাপিক্সেলের একটা সেন্সর রয়েছে, আর একটা 10 মেগাপিক্সেলের একটা সেন্সর রয়েছে। আর ফাইনালি এই ব্যাপারটা হয়তো আপনারা ভাবতে পারেন S26 প্রোর ব্যাটারিটা একটু হয়তো বা বড় হতে চলেছে আগের জেনারেশন থেকে, তবে তারা সেরকম বড় করেনি। 4500 mAh এর ব্যাটারি রয়েছে, তার সাথে 45 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, না 45 না 25 মেবি। আর প্রসেসর ওই আগেরটার মধ্যে নেই, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর প্রসেসর রয়েছে। তো এই যে এই প্রসেসরটা কিন্তু একদম খারাপ না, মোটামুটি অ্যাভারেজ রয়েছে এই সময় রাইট নাও। অ্যাভারেজ বলতে একদম স্ট্রং ধরে নিতে পারেন রাইট নাও, এই সময়ের মধ্যে ভালো একটা ক্যাপাবল প্রসেসর। ফাইনালি S26 আল্ট্রা, আচ্ছা এনিওয়ে। আর ডিসপ্লে 6.9 ইঞ্চ, তবে ডিসপ্লেটা একটু বড় হতে চলেছে তো আগের থেকে, অবশ্যই ডেফিনেটলি। অবশ্যই সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট, তবে ওই যে আগের প্রিভিয়াস জেনারেশন থেকে ডিসপ্লে সাইজটা একটু তো বড় হবে, এটাই স্বাভাবিক। আর ডিসপ্লে প্রোডাকশন হিসেবে রয়েছে কোরিনের গরিলা অর্মর 2, যা প্রিভিয়াস জেনারেশন S25 আল্ট্রাতে কিন্তু 1 ছিল, অর্মর 1, বাট এখানে 2 ইউজ করা হয়েছে, তো ডেফিনেটলি ওটার থেকে তো এটা বেটার হওয়ারই কথা। আর ফাইনালি এখানে টোটালি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স রয়েছে, আবার অন্যদিকে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স রয়েছে। ফাইনালি ব্যাটারি সেকশন, ব্যাটারিতে রয়েছে 5400 mAh এর বিগ ব্যাটারি, যদিও আমি বিগ বলবো না, কারণ এই সময় রাইট নাও বিভিন্ন ব্র্যান্ডগুলো দিচ্ছে ওই যে 7000, কেউ দিচ্ছে 65, 100, বাট সেই তুলনায় আসলে এখানে কমতি রয়েছে। বাট তারা দাবি করতেছে যথেষ্ট ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে। এখন দেখা যাক লঞ্চ হোক, তারপর হয়তো ব্যাপারটা বোঝা যাবে। তার সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আর ফাইনালি পারফরমেন্স সেকশন, প্রসেসর সেকশনটা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ইউজ করেছে এটাতেও। আগের আমরা যেমনটা দেখলাম না, হ্যাঁ এটা কিন্তু রিসেন্টলি পাওয়ারফুল একটা প্রসেসর। বাই দ্য ওয়ে, এগুলি স্পেক্স ওয়াইজ বলা হলো এগুলো 90 থেকে 95% মিলে যেতে পারে, আর 5% আমি নট শিওর দিচ্ছি, কারণ মানে অনেক সময় তো অনেক কিছু পরিবর্তন করতেও পারে, বলা তো যায় না। লাইক এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে বক বক করতেছি, দেন একটু পরে তো মারাও যাইতে পারি, দেন একটা লাইফের সিকিউরিটি নেই, আবার স্মার্টফোনে কীভাবে সিকিউরিটি দিতে পারবে রে ভাই, এতটুকু নিয়ে আপনি শিওর থাকতে পারেন।